নীরবে অভ্যুত্থানের দিকে এগোচ্ছিল চীন। নেপথ্যে ছিল শীর্ষ সামরিক কর্মকর্তারা। প্রায় ২১ লাখ সেনার তত্ত্বাবধানে থাকা কেন্দ্রীয় সামরিক কমিশন এখন পুরো দস্তুর নেতৃত্বশূন্য। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক গোপনীয়তা ফাঁসের অভিযোগে পদ খোয়াতে হয়েছে কমিশনটির ৬ সামরিক কর্মকর্তার ৫ জনেরই, যার ফলে দেশের সামরিক নীতি নির্ধারণী সর্বোচ্চ কেন্দ্রই এখন অকার্যকর। এশিয়ায় যখন প্রভাব বাড়ছে যুক্তরাষ্ট্রের, তখন চীনের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য এমন ঘটনা অশনি সংকেত। ক্যারিয়ারের কঠিনতম চ্যালেঞ্জের মুখে পড়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। পরাশক্তিধর এই দেশটি এশিয়া অঞ্চল ছাপিয়ে গোটা পৃথিবীতেই সুদৃঢ় করেছে অবস্থান। জাতীয় স্বার্থে চীনা রাজনৈতিক আদর্শ গ্রেট ইউনিটি অর্থাৎ অভ্যন্তরীণ একতাই ছিল বেইজিংয়ের মূলনীতি। এ বিষয়ে বরাবরই কঠোর ছিল চীনা কমিউনিস্ট পার্টি, অথচ দেশটির শীর্ষ নেতৃত্বই এখন অন্তঃসারশূন্য। চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন, যা দেশটির সর্বোচ্চ সামরিক সিদ্ধান্ত ও নীতি গ্রহণকারী সংস্থা, যার নির্দেশে কাজ করে চীনের পিপলস লিবারেশন আর্মির স্থল, নৌ, বিমানসহ রকেট ও অন্যান্য স্ট্র্যাটেজিক বাহিনী। মূলত ৭ সদস্য নিয়ে গঠিত এই বোর্ড, যার চেয়ারম্যান থাকেন চীনা কমিউনিস্ট পার্টির প্রধান অর্থাৎ প্রেসিডেন্ট। অন্য ৬ সদস্য সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলরা। বলা চলে চীনের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এটি। কিন্তু দুর্নীতির অভিযোগে কমিশনের ৬ সামরিক কর্মকর্তার ৫ জনই এখন তদন্তের জালে খুইয়েছেন পদ। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম জেনারেল সাং ইউশিয়া, যিনি এই কমিশনের ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট শি জিনপিং এর ঘনিষ্ঠ ভাজন হিসেবেও তার পরিচিতি ব্যাপক। তালিকার আরেক কর্মকর্তা জেনারেল লিউ জেনলি। এভাবে একে একে পুরো কমিশনের ৫ সামরিক কর্মকর্তার নাম জড়ায় অভিযোগে। ফলে ৭ জনের বোর্ডে এখন প্রেসিডেন্ট শি জিনপিং ও এক সামরিক কর্মকর্তা ছাড়া আর কেউ নেই। অভিযোগ উঠেছে গোপনে অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করেছিলেন এই সামরিক কর্মকর্তারা। দলীয় অন্তকন্দল সৃষ্টির ষড়যন্ত্রও ছিল। তবে সবচেয়ে গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের কাছে চীনের পারমাণবিক কার্যক্রমের গোপনীয়তা ফাঁস করা। তাদের পতনের আসল কারণ নিয়ে নিশ্চিত নই, তবে অনেক জল্পনা কল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক গোপনীয়তা ফাঁস করা থেকে শুরু করে অভ্যুত্থানের ষড়যন্ত্র, আবার দলীয় অভ্যন্তরীণ কোন্দল তৈরির পরিকল্পনা, এমনকি বেইজিংয়ে বন্দুকযুদ্ধের কথাও শুনেছি। দক্ষিণ চীন সাগর সহ এশিয়ায় এখন অনেকটাই সরব যুক্তরাষ্ট্রের উপস্থিতি। বেইজিংকে টেক্কা দিতে যখন উঠে পড়ে লেগেছে ওয়াশিংটন, ঠিক তখনই এমন দুঃসংবাদ। ধারণা করা হচ্ছে নেতৃত্ব শূন্য বিশৃঙ্খল থাকা বিশাল বাহিনী এখন বেইজিংয়ের বড় শঙ্কা, যা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দীর্ঘ ক্যারিয়ারেরও অন্যতম অগ্নিপরীক্ষা। পিএলএ বিশৃঙ্খল অবস্থায় আছে। চীনের সামরিক বাহিনীতে এখন নেতৃত্বের একটি বড় শূন্যতা রয়েছে। অনেক গুজব ছড়িয়েছে। এই মুহূর্তে বলা যাচ্ছে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা, তবে অবশ্যই এটি শি জিনপিং ও পিএলএর ওপর তার নেতৃত্বের জন্য খারাপ। তবে এত সীমিত তথ্যের মধ্যেও যেটি স্পষ্ট তা হলো বড় ধরনের রদবদল ঘটতে যাচ্ছে চীনা শীর্ষ নেতৃত্বে। আর তা ঘটলে শি জিনপিংয়ের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক হবে সেটি এখন দেখার বিষয়। অনিক রহমান, যমুনা নিউজ।